Welcome students. Today we will read from our Sanskrit book, that is Pancham Pathoh, page number 54. Today our topic is Jale Opi Bashanti Jiba. জলেও জীবেরা বসবাস করে। তো চলো এটা আমরা পড়ি। অধ্যাপিকা ছাত্রাः আগচ্ছাৎ অদ্য বয়ং সমুদ্রতটং চলামি। ছাত্ররা এসো, চলো আজকে আমরা সমুদ্রতটে যাব, চলামো। হর্ষিতাः ছাত্রাः সমুদ্রতটং গচ্ছতি। আনন্দিত ছাত্ররা সমুদ্রতটে গেল। সাগরः মিত্রাণি তত্র পশ্যৎ জলে বহুবহ বিচিত্রাः জন্তবः সন্তি। মিত্র, হে ফ্রেন্ডস, দেখো, ওখানে দেখো, জলে বহু বিচিত্র জন্তু বসবাস করে। সর্বে আম, হ্যাঁ, বয়ং পশ্যাম, আমরা এখন দেখতে পাচ্ছি। শ্রুতিহি আরে তত্র একহ মৎস্যঃ দিব্যতি। হ্যাঁ, আরে ওখানে একটা মৎস্য বা মাছ দিব্যতি মানে দেখা যাচ্ছে, সাইন্স, দিব্যতি মানে এখানে সাইন্স বা চকচক করছে, সাইনিং ফিশ। শৈলেশঃ আম, হ্যাঁ, সহ কহ মৎস্যঃ অস্তি, এটা কি মাছ? অধ্যাপিকা অয়ং স্বর্ণিমঃ মৎস্যঃ অস্তি, ওটা স্বর্ণ মৎস্য বা গোল্ডেন ফিশ, মানে ওর কালারটা গোল্ডেন কালার। অশ্ব বর্ণঃ স্বর্ণবর্ণ সদৃশঃ, ওর বর্ণ স্বর্ণবর্ণ বা গোল্ডেন কালার, সদৃশঃ ভবতি। অশ্ববর্ণঃ সদৃশঃ স্বর্ণবর্ণ সদৃশঃ ভবতি, ওর বর্ণ স্বর্ণের বর্ণের সদৃশ্য, মানে একই রকম স্বর্ণবর্ণের মতোই দেখতে। অতঃ সহ দিব্যতি, সেই জন্যই ও দিব্যতি বা শাইনিং করছে, ওর বর্ণটা স্বর্ণবর্ণ বলে। মীনাক্ষী অয়ং সুন্দরঃ মৎস্যঃ অস্তি, এটা খুব সুন্দর মাছ। মোহিতঃ কি বলছে? ট্র ট্র ইতি কস্যধ্বনি জলাৎ আগচ্ছতি। টর করে কার ধ্বনি জলের দিকে আসছে? অধ্যাপিকা অয়ম মুন্ডুকঃ অস্তি, এটা মুন্ডুক মানে বা ব্যাং বা ফ্রগ। সাগরঃ কিম মুন্ডুকঃ জলে বসতি। সাগর জিজ্ঞেস করছে, মুন্ডুক কি জলে বসবাস করে? অধ্যাপিকা মুন্ডুকঃ তু জলে ভূমৌ চ উভয়ত্র বসতি। মুন্ডুক জলে আর ভূমিতে উভয়ত্র বসবাস করে। শ্রুতি অন্তে কে জন্তবঃ জলে ভূমৌ চ উভয়ত্র বসতি। আচ্ছা, আর কোন কোন জন্তু জলে আর ভূমিতে উভয়তেই বসবাস করে? অধ্যাপিকা কচ্ছপঃ কুলিরঃ চ জলে ভূমৌ চ উভয়ত্র বসতঃ। কচ্ছপ কুলিরহ মানে এখানে ক্র্যাব বা কাঁকড়া, মানে এরা দুজনেই জলে বসবাস করে, উভয়ত্র বসবাস করে। একঃ বিশালকায় মৎস্যঃ জলস্য উপরি আগচ্ছতি, একটা বিশাল মৎস্য জলের উপরে এলো। লুক অ্যাট হিয়ার দিস, ওকে, ব্লু কালার, জলের উপরে এলো। সাগরঃ অশ্ব মৎস্যঃ কিং নাম অস্তি, এই মাছটির নাম কি? অধ্যাপিকা অশ্ব নামঃ সার্ক অস্তি, এর নাম সার্ক। তাহলে এত বড় মাছটার নাম কি? সার্ক। নেক্সট, অধ্যাপিকা অশ্ব নাম সার্কঃ অস্তি। নেক্সট, শ্রুতি অয়ং কিং খাদতি, এ কি খায়? অধ্যাপিকা অয়ং লঘু মৎস্যান খাদতি, ছোট মাছদের খায়।
শৈলেশ অয়ং মানবানপি খাদতি, এই হিউম্যান বিংসকেও খেয়ে নেয়। অধ্যাপিকা আম, হ্যাঁ। অয়ম অপি বলবান মৎস্য ভবতি, হ্যাঁ এ খুব বলবান মাছ। মোহিতঃ সমুদ্রে তু বহুবহ জন্তবঃ বসতি, সমুদ্রে তো অনেক মানে ইন দ্য সি মেনি অ্যানিমালস আর দেয়ার, সমুদ্রে অনেক জন্তু বসবাস করে। অধ্যাপিকা, হ্যাঁ আম। এতে জন্তবহ মিলিত্বা এব সমুদ্রে বসন্তি, এই জন্তুগুলো মিলিয়ে সব জন্তুরা জলে বসবাস করে। ওকে, এটা তোমরা ভালো করে পড়বে, তারপর অভ্যাসগুলো করবে। নেক্সট পেজে দেখো এখানে মিনিংগুলো আছে, মিনিংগুলো কিন্তু তোমরা অবশ্যই করবে, এই মিনিংগুলো মুখস্থ করে তোমরা লিখবে, ঠিক আছে? আর এটা হাতে লেখা করবে, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় আমরা সংস্কৃতটা পড়াটা কম হয় অতগুলো সাবজেক্টের মাঝে, নতুন সাবজেক্ট, অনেক সময় আমরা এই যে বর্ণমালাটা দেবনাগরী অক্ষরগুলো মাঝে মাঝে ভুলে যাই, সেগুলো রিনুয়াল করার জন্য একবার করে লেখা উচিত সংস্কৃতটা, ঠিক আছে? আজ এই পর্যন্তই।